প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন 20 নং অঙ্কের যে সমাধানটা দেখো, 20 নং যে সৃজনশীলটা দেয়া আছে এই সৃজনশীলটার সমাধান দেখো। ক নাম্বার বলছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তাহলে প্রথমে তোমার 3x - 5a + 3z এটা হলো তোমার একটা রাশি, আর এবং এর পরেরটা আরেকটা রাশি, তার মানে দুইটা রাশি উদ্দীপকে দেয়া আছে। প্রথম রাশির বর্গ নির্ণয় করো বলছে, তাহলে প্রথম রাশিটা উঠিয়ে আমরা বর্গ নির্ণয় করব। দেখো ক নংটা তোমার প্রথম যে রাশিটা আছে ওইটা উঠাচ্ছি। দেখো 3x - 5y + 3z এটা হলো প্রথম রাশি। এর বর্গ বের করতে বলছে, তারপর এর বর্গ মানে কি এই সম্পূর্ণ অংশের উপর পাওয়ার দিতে হবে কত 2, তার মানে 3x - 5y + 3z এই অংশের পাওয়ার দিয়ে দিলাম কত 2, কারণ পাওয়ার 2 কেই বলা হয় কি বর্গ। তাহলে দেখো এখন সূত্রের মতো করতে হবে। সো এই জন্য আমরা দেখো এই তোমার যদি 3 পদ যুক্ত থাকে তখন কি করবা, তোমার যে কোনো দুইটারে ব্র্যাকেট দিয়ে আটকাবা। আমরা এই 3x কে লিখলাম, আর অংশ থেকে আমরা মাইনাস কমন নিলাম। কমন নিলে এখানে হয় 5y মাইনাস প্লাসে মাইনাস 3z। এরপর তারপরে এই ব্র্যাকেট যেহেতু কমন নেওয়ার সময় ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিবা কত 2। মাইনাসের আগেরটার এ ধরবা, মাইনাসের পরের অংশকে বি ধরবা, তাহলে সূত্র হয় a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার -2 ইন্টু a ইন্টু বি বলতে এইটুক 5y - 3z প্লাস বি স্কোয়ার, মানে 5y - 3z এর উপর হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। মানে তোমার আমি আরেকবার প্রথম দিকে বুঝাচ্ছি। এইটুকের বর্গ, তার মানে এইটুকের উপর এর বর্গ মানে কি পাওয়ার 2, তার মানে সম্পূর্ণ অংশ ব্র্যাকেট দিয়ে আটকে পাওয়ার দিছি কত 2। তারপরে তোমার এইরকম যদি থাকে তোমার কাজ হলো প্রথমটা লিখবা, আর এই 2 পদ থেকে মাইনাস কমন নিবা। কমন নেওয়ার পর ব্র্যাকেট দিতে হয়। তাহলে এই মাইনাস এইখানে হয়ে গেছে কি প্লাস, ব্র্যাকেটের উপর প্লাস দিতে হয় না। আবার এই মাইনাস আর এই প্লাস হয়ে গেছে মাইনাস। কমন নিলে এভাবে চিহ্নের পরিবর্তন করে দিতে হবে। মাইনাস প্লাসে মাইনাস এই 3z এই দুইটার ব্র্যাকেট দিয়ে আটকাইছি। সো তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটটা দিছে হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেট, কারণ কমন নেওয়ার সময় ফার্স্ট ব্র্যাকেট আসছিল, এই জন্য এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেট। এই যে স্কোয়ার আছে স্কোয়ার। পরে এই মাইনাসের আগের অংশকে আমরা এ ধরছি, মাইনাসের পরের অংশকে সম্পূর্ণ অংশকে আমরা বি ধরছি। তাহলে সূত্র হয়েছে a - b হোল স্কোয়ারের সূত্র এই যেটা a - b হোল স্কোয়ার, সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। সো এইখানেও দেখো এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। সো এইখানে দেখো যে a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। মানে আমরা 3x কে ধরছি, আর মাইনাসের পরের যে অংশটা 5y - 3z এই অংশকে আমরা বি ধরছি। তাহলে সূত্র হয়েছে a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। পরে 3 স্কোয়ার মানে কত 3 এর পাওয়ার কত 2, এর মানে 3 গুণ করতে হবে, 2টা 3 গুণ করতে হবে, তাহলে কত হয় 9। মানে পাওয়ার যত ওই জিনিসটা ততটা গুণ। তাহলে 3 এর পাওয়ার 2 মানে 2টা 3 গুণ করতে হবে, তাহলে কত হয় 9। x এর পাওয়ার কত 2, তাহলে এই যে x এর পাওয়ার 2 মাইনাসে মাইনাস 2 আর 3 গুণ করলে 6, আর x আছে এই x, আর এই অংশটা লিখলাম 5y - 3z, পরে প্লাস আছে প্লাস। দেখো সূত্র এইখানে আবার সূত্র হয়েছে বর্গের সূত্র। 5y কে মনে মনে ধরতে হবে, 3z কে মনে মনে বি ধরতে হবে। তাহলে সূত্র হয় a - b হোল স্কোয়ার। আমরা সূত্র জানি a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার 3z স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। মানে এইটুক সূত্র হয়েছে। মাইনাসের আগে আছে 5y, এই 5y কে মনে মনে ধরতে হবে, এবং মাইনাসের পরে আছে 3z কে মনে মনে বি ধরতে হবে। তাহলে সূত্র হয় a - b হোল স্কোয়ার। যে সূত্র a - হোল স্কোয়ার সূত্রটা কি স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। ওই এইটুকের মতো করে লিখছি, জাস্ট এর পরিবর্তে আমরা লিখছি 5y। এই যে স্কোয়ার মানে যে a স্কোয়ার, এই যে a স্কোয়ার -2ab, এই যে 2ab আছে, এই যে 2ab
প্লাস কি আছে বি স্কোয়ার, এই যে 3z স্কোয়ার। আশা করি বুঝছো। পরে দেখো 9x স্কোয়ার মাইনাস 6 আর 5 গুণ করলে হয় 30, এক্স আর ওয়াই আছে এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 3 6 18, এক্স আর জেড আছে জেড এক্স বা এক্স জেড যাই লেখো, জেড 5 স্কোয়ার মানে 25, ওয়াই পাওয়ার 2 ওয়াই স্কোয়ার, 2 আর 5 গুণ করলে 10, 10 আর 3 গুণ করলে 30, ওয়াই আর জেড আছে ওয়াই জেড, আর 3 স্কোয়ার মানে 9, জেডের উপর স্কোয়ার আছে জেড স্কোয়ার। এটাকে ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো আর চাইলে এইভাবেও রেখে দিতে পারো। যদি সাজিয়ে লেখো তাহলে এইরকম হবে 9x স্কোয়ার, বড় পাওয়ার যুক্তগুলো আগে লিখবা, তাহলে 25 ওয়াই স্কোয়ার আর 9z স্কোয়ার, তারপরে 30 মাইনাসের 30 এক্স ওয়াই, তারপরে আছে ওয়াই জেড মাইনাস 30 ওয়াই জেড 18 জেড এক্স, বা এক্স জেড লেখা যায় জেড এক্সও লেখা যায়, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম জেড এক্স। এটাই হলো কি আনসার। সো এটা হলো ক নং এর সমাধান। খ নং বলছে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। সো এই রাশি আর এই রাশি তোমার গুণ করতে হবে। তাহলে দেখো গুণ কইরা বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে খ নং প্রথম যে রাশিটা আছে ওইটা উঠাচ্ছি, 3x মাইনাস 5y প্লাস 3z একটা রাশি, দ্বিতীয় রাশিটা এই ব্র্যাকেটে উঠাচ্ছি 3x প্লাস 5y মাইনাস z। এখন তোমার যদি বলো যে বর্গের অন্তররূপে প্রকাশ করো, তাহলে তুমি এই সূত্রটা প্রয়োগ করবা। দেখো এখানে সূত্র হয়েছে, কিন্তু আমরা এই সম্পূর্ণ অংশকে এ ধরলাম আর এই সম্পূর্ণ অংশকে বি ধরলে সূত্র হয় এবি। এবির যে সূত্রটা, এই যে এই সূত্রটা আমি এখানে লিখি, দেখো এবির যে সূত্র, এবি সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এটা হলো কি সূত্র, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা স্কোয়ার। তো এই সূত্র আমরা এই সম্পূর্ণ অংশকে ধরলাম আর এই সম্পূর্ণ অংশকে আমরা বি ধরলাম, তাহলে সূত্র হয় এ বি। এ বি সূত্র মাইনাস এই যে এ সূত্রের প্লাস এ প্লাস বি, বি বলতে এইটুক 3x প্লাস 5y মাইনাস জেড, এই যে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ বলতে এইটুক এই যে 3x ছোট করে লিখি মাইনাস 5y প্লাস 3z। এই যে এ মাইনাস বি বলতে এইটুক। এখন দেখো মাইনাসের পরে যদি তোমার একাধিক পদ থাকে চিহ্ন পরিবর্তন করে বসাইতে হবে। তাহলে দেখো এই মাইনাস আর 3x এর আগে মনে মনে প্লাস, তাহলে মাইনাস প্লাস কিন্তু মাইনাসই হলো। যাই হোক প্রথমটা বসাইতে যা আছে তাই লিখবা, কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না, 3x। আর তারপর দেখো এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 5y, পরে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস জেড, এই যে ডিভাইডেড 2, তারপরে এই যে ব্র্যাকেট হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখন মাইনাসের 5y প্লাসের 5y কাটা, 3x আর 3x যোগ করলে হয় 6x, তিনটা জেড থেকে একটা জেড বাদ দিলে হয় 2z, নিচে কত আছে 2, তারপরে ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 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 3x প্লাস 3x কাটা মাইনাস 5y আর সরি মাইনাসের 5টা y, মাইনাসের 5টা হলো মাইনাসের 10টা y, তোমার তিনটা জেড আর একটা জেড যোগ করলে 4z
ডিভাইডেড 2 ব্র্যাকেট হোল স্কয়ার। পরে উপরের অংশ থেকে 2x 2 কমন নিলে এখান থাকে 3x আর এখান থেকে মাইনাসের z। বলো 3x কিভাবে কমন নেই, মানে ভাগ করা, 2 দ্বারা 6x কে ভাগ করলে হয় 3x। ওকে, নিচে আসছে কত 2। সো এই ব্র্যাকেটটা তখন যেহেতু কমন নেওয়ার সময় ব্র্যাকেট চলে আসছে, এই ব্র্যাকেটটা তখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এরপরে স্কয়ার মাইনাস এখান থেকেও কমন যায়, 2 কমন যায়, মাইনাসের 2 কমন, মাইনাসের 2 কমন নিলি ব্র্যাকেট, নিচে 2 আছে নিচে 2 লিখলাম। সো মাইনাস মাইনাস এখানে প্লাস, ব্র্যাকেটের উপর প্লাস, দেখো না 2 দিয়ে 10কে ভাগ করলে 5, y আছে y, মাইনাস প্লাসে মাইনাস, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 z সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। 2 2 কাটা, এই 2 কাটা, দেখো মাইনাসের পাওয়ার 2 মানে এটা কিন্তু প্লাস হয়ে যায়। এই যে মাইনাসের, দেখো মাইনাসের পাওয়ার কত 2, তার মানে হয়ে গেছে কিন্তু প্লাস জিনিসটা। এই যে মাইনাস এর মানে কি, মানে মাইনাস ইন্টু মাইনাস মানে কি, মাইনাস ইন্টু মাইনাস মানে কি, মানে -1 ইন্টু -1 মানে কি, তোমার মনে 1 আছে, তোর মানে প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। সো এই মাইনাসের উপর স্কয়ার দিয়ে এটা প্লাস হয়ে গেছে, 2 2 কাটা। তাহলে তোমার এইখানে থাকে 3x মাইনাস z এর উপর স্কয়ার বিয়োগ এই রাশিটা 5y মাইনাস 2z এর উপর স্কয়ার। এটাই কি অ্যান্সার? বলবা কিভাবে? এইটাই কিন্তু দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দেখা হয় যে এই একটা রাশি উপরে বর্গ, এই একটা রাশি এই উপরে বর্গ, মাঝখানে বিয়োগ চিহ্ন। এটাই হলো দুইটা রাশির, দুইটা রাশি দুইটির হলো দুইটি রাশির বর্গের অন্তর্ভুক্ত রূপে প্রকাশ করা। ঠিক আছে, এটাই হলো কি অ্যান্সার। এখন গ নাম্বারটা বলছে দ্বিতীয় রাশির মান 0 হলে, মানে তুমি এই অংশের সমান যদি 0 লেখো তাহলে প্রমাণ করো যে এই অংশের সমান z3। তাহলে দেখো এটা প্রমাণ একদম ইজি। বলছে দ্বিতীয় রাশি সমান 0, গ নাম্বারটা প্রশ্ন মতে বলছে দ্বিতীয় রাশি কোনটা, 3x, এই যে 3x প্লাস 5y মাইনাস z এই অংশের সমান 0, বা 3x প্লাস 5y মাইনাস z ওই পাশে গেলে প্লাস এর z। সো এটা আমরা লিখতে পারলাম। দেখো দ্বিতীয় রাশি সমান 0, তারপরে এখান থেকে একটা লাইন আমরা করলাম, জাস্ট এই দুইটাকে এই পাশে রাখছি আর মাইনাসের z ওই পাশে নিয়ে গেছি, প্লাসের z হয়ে গেছে। এখন দেখো বাম পক্ষ হিসাব করে আমরা ডান অংশ টানবো। দেখো বাম পক্ষ আছে কি, এটা আছে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz এটা আছে। এখন দেখো 27x কিউব কিভাবে লেখা যায়, 3x হোল কিউব, 3 কিউব মানে 27, x এর পাওয়ার 3 মানে x কিউব, প্লাস 125y কিউব কিভাবে লেখা যায়, 5y এর উপর কিউব, 5 কিউব মানে 125, y এর পাওয়ার 3 মানে y কিউব, আর এখানে আছে 45xyz। এখন সূত্র হয়েছে 3x কে মনে মনে ধরলে 5y কে মনে মনে b ধরলে সূত্র হয় a কিউব প্লাস b কিউব। আমরা সূত্র জানি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b মাইনাস 3ab ইন্টু a প্লাস b, 3x প্লাস 5y, আর এখানে আছে প্লাস 45xyz, এটা 45 একটু বুঝে নিও। পরে এই অংশের সমান কত, দেখো এই অংশের সমান কত z, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি z, এরপর পাওয়ার 3 আছে z কিউব, 3 3 9, 4 নং কত 36, x আর y আছে xy, 36xy। সরি এখানে 3 আসলো কিভাবে দেখি, 3ab বলতেই যে এটা 5y, আমি 4y লিখছি এখানে, সরি 4y 5y হবে। এই যে a প্লাস হোল কিউব মাইনাস 3ab
ইন্টু a প্লাস বি 5y হবে। তাহলে 3 থেকে কত 9, 5 নং কত 45, তাহলে এটা হবে কত 45, এক্স আর ওয়াই আছে এক্স ওয়াই, এই যে এক্স আর ওয়াই আছে এক্স ওয়াই, আর এইটুকের মান কত জেড, তাহলে লিখে দিলাম। আর এখানে 45 এক্স ওয়াই জেড। দেখো মাইনাস প্লাসের একটা আর মাইনাসের একটা কাটা, কারণ এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, এটা কাটা যায়, তাহলে থাকে কি জেড কিউব। আর জেড কিউব আছে কোন পক্ষে, ডান পক্ষে, এখানে লিখে দিবা ডান পক্ষ। এটাই কিন্তু আমাদের উত্তর, জাস্ট লাস্ট লিখে দিবা যে অতএব 27 এক্স কিউব প্লাস 125 ওয়াই কিউব প্লাস 45 এক্স ওয়াই জেড সমান জেড কিউব। প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। তোমাদের যাদের সৃজনশীল মানে প্রতিটা অধ্যায়ের সৃজনশীল, কারণ পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে, সৃজনশীলের বেশি বেশি সৃজনশীলের সমাধান, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, যাদের সমাধান প্রয়োজন তারা আমার গণিতের অষ্টম শ্রেণীর গণিত ফুল কোর্সে ভর্তি হতে পারো। অষ্টম শ্রেণীর গণিতের ফুল কোর্স, অষ্টম শ্রেণীর জাস্ট অষ্টম গণিত মানে অষ্টম শ্রেণীর গণিতের ফুল কোর্সে যারা ভর্তি হও, প্রতিটা অধ্যায় এমনভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়া ফুল কমপ্লিট করে দিতেছি। ওই কোর্সে জাস্ট এই নাম্বার যোগাযোগ করবা 08778374000। মূল্য 410 টাকা মাত্র। জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে? এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপেই। ধন্যবাদ সকলকে।